সেই পুরি তো ডিম আলা পুরি অনেক বড় পুরি কাছে থাকে দেখো এই অনেক বড় বড় ফুটি। হ্যাঁ সাবাস একটা বসে আছে না রিবাত, দেখেন রাখ পানি নিয়ে একটু আরেকটা। এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা সর্বোচ্চ বড়। ধর ধর ক্যামেরা ধর। ইয়েস দেখ ওয়াও সেই ফিশ। এটা চাপায় পানি। আমাদের রিফাত হচ্ছে জালিতে পোনা মারবে তারা। তার আগে আমি আপনাদের একটু দেখি। একটু পানি দিচ্ছে মাছটা তাজা রাখার জন্য। ওয়াও তো অনেক। হ্যাঁ ফালা বিসমিল্লাহ গাদি। অবশেষে আমরা মাছ মারা শুরু করলাম। সকাল থেকে দেখতেছি এইখানে অনেক পরিমাণ মাছ নড়াচড়া করতেছে। সম্ভবত কই মাছ হবে অথবা শিং মাছ। আর সেই মাছ ধরার জন্যই আমরা বসি ফেলছি। এই সত্যি তো কাজ হয়েছে তো, টিপ পারতেছে। এরকম করে বের করবো না। দেখো তো লুর গুলো অনেক দাম। ছোট দিয়ে দেওয়া লাগে। দেখা যাক কি হয়। অবশেষে জানি না মাছটা ধরা পড়বে কিনা। এই কাজ হয়েছিল রে। ভালো করে গাধা হচ্ছে। তুই কি আসলে বসে মাছ ধরছো? মাছ ধরছি। কয়টা পাইছিলি? ওই সাইড থেকে 5টা 6টা মারছি। সত্যি না মিথ্যা? সত্যি মারছি। বোলার টোপের আর ই আছে নাকি? ছাও। যাচ্ছে যাবো না। না ওষুধ নাই। কিসের? কোন মাছ কই? ফোন না আদার দে খেলা। আর আগে জুম করেন, আগে 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 আইসে দিস না। আমাদের রিফাত হচ্ছে জালিতে পোনা মারবে তারা। তার আগে আমি আপনাদের একটু দেখি। তুই আস্তে আস্তে ওই দিক চলে যা। কোন জায়গায় দেখলি শিশি? ও ওইখানে না। কই উঠছে ওই পরিষ্কার জায়গা সব।
অবশেষে জালে দিয়ে আমরা টাকি মাছের পোনা ধরলাম অনেক দিন পরে। এরকম দামি এক পাশে ধরি, তুই বেশি বানিতে যা। এদিক দিয়ে আরো, না না ওই সাইডে দেন না। হ্যাঁ আর ওরকম না, তুই ঝাড়ু দে এই পাশে দে। হ্যাঁ ওবে না, তুই সব আরো দে দিক দে। হ্যাঁ কোনা থেকে একবারে দিয়ে দে সব। হ্যাঁ আরো দে। ওকে, কি টাকি মাছের পোনা। ওই সাইডে একটু উঁচু করা। হুম, তুই ধরাই শিখিস নেই। এটুকু আগে নাজরাই নে। ভাই ওকে হুম, দাঁড়া আমি নিয়ে আসি। অবশেষে এইখানে সেই পোনাগুলো রাখা হবে। হুম, অল্প একটু পানি দিই। একটু পানি দিচ্ছে মাছটা তাজা রাখার জন্য। ওয়াও, তো অনেক। হ্যাঁ হুম আর একটু পরিষ্কার কর। হুম। আসলে এইভাবে টাকি মাছের পোনা পাবো আমরা ভাবতেও পারি নাই। রিফাতের চোখে এই পোনাগুলো পড়ছে অনেক বছর আগে। আমরা এই টাকি মাছের পোনা খাইছি শিশির, এখান থেকে এই টাকি মাছের পোনা মারা দেখতেছে। তো আমরা বড়শি ফেলছি কিন্তু এখনো বড়শিতে কোনো সফলতা পাই নাই। সম্ভবত চেষ্টা করবো আরো কিছু সময়, যদি পাই তা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আসলে ছোটবেলায় আমরা যখন গ্রামে বড় হয়েছি তখন আমরা মাঝে মধ্যে এরকম জালি নিয়ে বিকেলবেলা বা সকালবেলা টাকি মাছের পোনা ধরতে বের হতাম। এইখানে আরো কিছু পাইছে পোনা, দেখুন পোনা মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর আছে নাকি এখানে? এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য। সাফান আর দাদির ফলে ভালোই আছে আমার কাছে, তো ভালোই থাকতেছে। সাফান ইস, রিফাত আরো দেখতেছে যে টাকি মাছের পোনা আরো আছে কিনা। যেহেতু বর্ষার পানি আসছিল, পানি চলে যাওয়াতে এখন টাকি মাছ অনেক জায়গাতে এইভাবে ডিম ছাড়ছে। তো যাই হোক, পোনা মাছ খেতে অনেক ভালো লাগে, যদিও এই পোনা মারা নিষেধ। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই পোনা মাছ খেয়ে থাকে। রিফাত, এখানে মানে আরো কিছু আছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কিন্তু শিওর না। রিফাত জালি নিয়ে চলে আসছে এদিকে। এমনকি সকালকে চিংড়ি মাছ পাওয়া যায় জালিতে হাসে দিলে। মাছ মারা দেখতেছ সাফান, ও পোনা মাছ দেখতেছে। তুমি কি দেখেছো এই মাছের আগে? ও দেখো। হুম, আমরা আরেকবার চেষ্টা করব বড়শিতে মাছ ধরার। এটা হচ্ছে সিনানের ছোট ভাই বাবা, এই সেই সিনান দা জুনিয়র, অর্থাৎ সিনানের ছোট ভাই, যার নামেই ইউটিউব চ্যানেলের যাত্রা। ওই সাইডে দেখো আমার কাছে দে। এটা হচ্ছে রিফাত আবার চেষ্টা করতেছে মাছ ধরার জন্য।
এরকম গ্রামের শান্ত পরিবেশে মাছ ধরতে ভালোই লাগে, তার সাথে যদি বড়শিতে মাছ ধরে। আর যদি মাছ না ধরে তাহলে এত ভালো লাগবে না। তো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। কিরে, বসি আর খুলতে পারবি না, বললাম এইখানে রাখ। বসি ডালের সাথে পেঁচাই গেছে। কিন্তু হ্যাঁ, অনেক বড় বড়। আসলে এই মাছগুলো অসাধারণ লাগছে। আপনাদের জন্য অ্যাকশন করছে সেই ড্রাইভারকে আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে দেন। শিশির মাছের পোনার এই ছবি তুলতেছে। এই মাছের পোনার একটা জিনিস ভালো লাগে, এই বুদবুদ গুলো কত সুন্দরভাবে এই বুদবুদ গুলো উঠাচ্ছে। কিন্তু মাছ মারার সবচেয়ে বিরক্তকর কাজ হচ্ছে এইটা, যে মাছ ধরতে ধরতে যখন এরকম বসি কারোর সাথে পেঁচিয়ে যায়, তখন দেখতে বা এইগুলো খুলতে অনেক কষ্ট লাগে। তার চেয়ে নিয়ে আয়। এবার আমি লাস্ট ট্রাই করব, দেখি একটা মাছ ধরতে পারি কিনা। আমার খুব শখ ছিল যে অ্যাটলিস্ট একটা কই মাছ যদি পেতাম তা আপনাদেরকে দেখাতে পারতাম। জানি না কই মাছ ধরতে পারবো কিনা। সন্ধ্যা অলরেডি চলে আসছে, ঘড়িতে প্রায় কত বাজে? ও, এত সময় বেজে গেছে, 5:45-এর মতো। মাছ তো মেলা আপনি মারতে পারেন না কেন দেখেন দেখতেছি। স্বাভাবিক ওই সাইডে দেয়। তবে বাংলাদেশের এটা হচ্ছে ন্যাচারাল লুর, এটা দেশের বাইরে এটা হচ্ছে অনেক আর্টিফিশিয়াল লুর হয়ে থাকে। এটা ট্রট ফিশ অথবা স্যালমন ফিশ এগুলো ধরে থাকে। তো বাংলাদেশে এই টোপগুলো দিয়ে কই শিকার করা যায়, সেটার চেষ্টা করছি। ফেলার সাথে সাথে এখানে কাজ করে হ্যাঁ জি না, এটা পাওয়ার কথা না, কিভাবে সম্ভব? লালটা দেন। শুরুটা দেন শুরুটা। এটা দিয়ে দেখি। ওয়াও, এটা অনেক বড়। তবে বড়শি এই দিক থেকে দিয়ে দেখি। এর কারণ মনে হয় ভালো না, পড়ে যায় বুঝতে পারছি না এই টোপটা কেন বের হয়ে যাচ্ছে। ওকে, ছোটবেলায় এরকম থুতু দিয়ে দিতাম যেন মাছ ধরে, দেখা লাগে যে কি হয়। পারবো? আপনি চান দেন না কে? তার মানে এটা দিতে ওয়েস্টেজ গুলো দিয়ে না, লাল বলে। এটা আর পুঁটি মাছ মনে লাগবে, এরা সব জিয়াল মাছ। তো ফ্লাই ফিশিং এ এই জিনিসগুলো হলে দেন এ ডান 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 ডান। টান দে আরে নিচে জল দিবে আরে না, হয় না কে? একবারে সফট হয়ে গেছে, এটা অনেক খেয়ে ফেলবে। এটা দাঁড়িয়ে করা যাবে। আটটা দেন ভাই। হ্যাঁ, যাবো না। মাছ তো আছে sure। মাছ আছে, দেখি আরেকটা দেখি। এ হে টু লেট। এটা না ধৈর্য মাছ। একটা শামুক আনতে দেখি। শামুক দিয়ে কনফার্ম করো। এই 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 সাবাস, সেই পুরি তো দে, ডিম আলা পুরি অনেক বড় ফুটি। কাছে থেকে ধর। এই পুঁটি মনে হয়। দেখো একটু পেট ভর্তি ডিম, ওইদিকে ধর। ডান। বেশি ছাড়াই আমাদেরকে দেখায় অবশেষে এই মাছটা ছেড়ে দেন। সাকসেস। আও, সেই মাছ, একবার ডিম রে, একবার পেট ভর্তি এখানে রাখবো। ছেড়ে দেন।
একটা পাল্টা দিবেন। না এটা দিতে হবে। পুরো পারফেক্ট এবং একবার পেট ভর্তি ডিম। মাছের শুরু দাঁড়া একটা ছবি। একটা বালতি নাই সাবিন। আরে একটু নিয়ে মাছগুলো দিয়ে সেই সুন্দর লাগবে। নাই একটা পাত্র নিয়ে আয়। তারপর আমাকে কথা নাই বৌমাকে তো বলে যা যা। বাড়ির ভিতর কোনো একটা নিয়ে নাই, ভালো আছে। এই তো কি অবস্থা রে? তো মাছ খাওয়ার চেয়ে মাছ মারার আনন্দটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। বোলার টক তো কোনে ভাই? ওয়াও কি রে? ভাই টক কো এই বাবা। শিশি, দিদি না ভিডিও কর। ফোনটা রাখ না, এদিকে মনোযোগ দে। রাখ তো, দাঁড়া একটা সেকেন্ড। এদিক ধর শিশি। ভিডিও তো ধরছি আমি। ও ভিডিও ভালো আছে। আচ্ছা না এমন যাচ্ছে দেখেন ভাই টিপলে দেখতে। একটু বেদলি দেখি ইয়ে এই অনেক বড় বড় ফুটি। হ্যাঁ সাবাস। একটা বসে আছে না রিবাত? দেখেন রাখ, পানি নিয়ে আয় একটু, একটু পানি নিয়ে। পানি পানি লাগবে না যেহেতু ঢালেন যেহেতু হ্যাঁ আরে না বাস ডিবে জানতেছে। এগুলো ঢালেন ওটা রিফাত একটু পানি দে। অবশেষে আপনাদেরকে দেখাইতে পারলাম যে গ্রামের বাড়িতে এসে কিভাবে পুঁটি মাছ ধরা যায়। শিশির ভাই কালকে কিন্তু সকাল একটু পানি 10টা দে, 9টা। পানি দে পাত্রে। ইয়ে আরেকটা। এটা অনেক বড়, এটা অনেক বড়। এটা সর্বোচ্চ বড়। ধর ধর ক্যামেরা ধর। ইয়েস দেখ, ওয়াও সেই ফিশ। দেখ এটা চাপায় পানি নিয়ে। আমি বাজার যাবো না এখন। দাঁড়া আমি একটা মারি। মানে সহজ না ফোনটা তুই রাখতে পারলি না? একটা সেকেন্ড দাঁড়ান। দেখেছেরা শিশির ফোন ধরতাম। না এ মাছ যেন না যায়, নিয়ে নিয়ে। এগুলোতে লাভ পারে ভাইয়া? টান দিতে দেন, শামুক খোঁজ। তো ভাবিকে ডাক দে। ভাবি, ভাবি দাও যাও। সাফিন ডাক দাও যাও। দাঁড়াম একটা মানে ভাই। বড়টা আছে উঠবে না। না এমনি টান দেয়। আরে তুই কি বুঝি? দুদিনে একটা মাছ মারলা। দে। টুকাইতেছে, টান দিচ্ছে না। ইয়ে বুঝলাম না ভাই
ওই যে এই ফিশিং রডে হাতে যে মানে যে যারা যে নদীর যে ফেলা যায় এই সুতো যে প্লাস্টিক ওইটা আনবো কি ওইটা দেখি আপনি গোটা পারবেন না না ওটাতে এই মাছ ওঠে কাল সকালে ঘুম থেকে উঠে আগে বসে পড়াবে দেখছি রে সূর্য ওঠার আগে ভালো লাগবে না দেখতে যাবো না দেখতে যাবো না মাছ টাঙ্গালে অনেক মৎস্য খাওয়া আছে 5 লাখ টাকা প্রতিযোগিতা এই যে এবারে যে তোলে বলছি যে বড় তুলে আমি 5 লাখ টাকা এতবার মাছ ছিল মৎস্য খাওয়া এ মামা পড়ে যাবে